This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাউথ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সার্থক ব্যানার্জি তার যে কোটি কোটি বিপুল পরিমাণ সম্পত্তি সামনে এসেছে, বিপুল পরিমাণ সম্পত্তি, এবং সে আশুতোষ মিশ্র ঘনিষ্ঠ, সে শুধু মিশ্র ঘনিষ্ঠ নয়, আশুতোষ করে যেহেতু সেই তো হর্তাকর্তা বিধাতা বলে শুনি। হেড ক্লার্ক এবং তার যে প্রপার্টি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। আমাদের তো চক্ষু ছানা ভরা হওয়ার জোগাড়। পশ্চিমবঙ্গ গরিব মানুষের রাজ্য বলে জানতাম, এত উন্নতি হয়েছে তৃণমূলের নেতাদেরকে। তো গরিব মানুষের তো আর কোনো অভাব থাকবে না। তৃণমূলের নেতাদের সম্পত্তি যদি বিক্রি করে দিয়ে সব গরিব মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তৃণমূল কংগ্রেসেরই গরিব কর্মীদের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, তৃণমূল কংগ্রেসের গরিব কর্মীরা বড় লোক হয়ে যাবে। কালীঘাটে একাধিক সম্পত্তি, কালীঘাট তো সম্পত্তির জায়গা, ওখানে হচ্ছে লক্ষ্মী লাভ বাস করে। আপনি জানেন তো নিশ্চয়ই, যে ব্যানার্জি পরিবারের যারা একসময় ভাঙা ঘরে ইটের চালায় থাকতো, তাদের এখন কতগুলো প্লটের মালিক, তারা কত বড় বাড়ি হয়ে যাচ্ছে। শান্তিনিকেতন, অমুক নিকেতন, তমুক নিকেতন, কেউ কারো বাড়িতে থাকতে পারছে না, সবার বাড়ি দখল হয়ে যাচ্ছে, জায়গা দখল হয়ে যাচ্ছে। আর কালীঘাটে কত পার স্কোয়ার ফিটের দাম কত আপনারা নিশ্চয়ই জানেন, আমার থেকে ভালো জানেন। আমার তো অন্তত পক্ষে ক্ষমতা নেই যে আমি ওখানে 1 ছটাক জমি কিনবো, কিন্তু একজন কলেজের ক্লার্ক, সে এটা করতে পারছে। এটা বিরাট বড় ব্যাপার, উন্নয়নের মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল। দাদা, কসবা কাণ্ড যেটা বলছে, তারপরে 11 দিন পর আজকে ল কলেজ খুলেছে, আজকে ছাত্রছাত্রী সেখানে গেছেন, কিন্তু নতুন নিয়ম করা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি কলেজের শিক্ষক এবং ছাত্ররা থাকতে পারবেন, তারপরে সেখানে থাকতে পারবে না। তবে এখনো পরিবারের যারা বাবা মা রয়েছে তারা উদ্বিগ্ন, তাদের বাচ্চারা যখন না, সে তো উদ্বিগ্ন হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আমরা যা এই কসবা কাণ্ডের ঘটনা সামনে আসার পর এই মনোজিৎ মিশ্রদের যে সমস্ত কাণ্ড কারখানা টিভির পর্দায় দেখেছি, কোন মেয়ের মা বাবা কনসার্ন থাকবে না বলুন তো, চিন্তিত থাকবে না? আমার মেয়ে পড়লে পরে আমি ওখানে কনসার্ন থাকতাম, এবং হয়তো সুযোগ থাকলে আমার মেয়েকে ওখান থেকে বের করে নিয়ে চলে আসতাম, অন্য কলেজে নিয়ে যেতাম। তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে রেখেছে এরা কলেজগুলোকে। এই যদি কলেজের অবস্থা হয়, তো মেয়েরা বাইরের রাস্তায় কোথায় নিরাপদ থাকবে? এখন দাদা বলছে কি কলেজ 2টো অবধি সবাই বেরিয়ে যাবে, কিন্তু সেদিন তো রাত্রি অবধি এসব ঘটনা সেখানে। না, এটা সাময়িক হয়েছে। আপনি 2 মাস পরে যান, দেখুন সব চেঞ্জ হয়ে গেছে। ওরাও জানে পাবলিককে কিছুদিন বোকা বানাবো, তারপরে আমাদের সাম্রাজ্য মৌরুষি পাট্টা যেরকম চালাবো। সুগতবাবু, রাস্তায় বাম নেতাকে ফেলে পিটিয়ে তৃণমূল নেত্রীকে মারতে দেখা গিয়েছিল, সেই ভিডিও এসেছিল। এবার তৃণমূল নেত্রী বেবি কোলেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার এটা ঘোষণা করেছেন। দেখুন, এখন সিপিএম নেতাকে মেরেছে সেটা ক্যামেরার সামনে চলে এসেছে বলে তাই। বিজেপির এত নেতা কর্মী খুন হয়ে গেল, কোথায় পরেশ পালকে তো কেউ বহিষ্কার করার কথা বলছে না? নাকি সিপিএম এর সাথে কোনো রামধনু জোট আছে, না ফিশ ফ্রাই জোট আছে, না কি জোট আছে, সে তো তৃণমূল বলতে পারবে। সিপিএম এর নেতাকে মেরেছে বলে আমরা মারার পক্ষে নয়, আমরা তার তীব্র নিন্দা করছি। তো বিজেপির কর্মী খুন হয়ে গেল, তার চার্জশিটে পরেশ পালের নাম, কাউন্সিলরের নাম, আরও অনেকের নাম, কোথায় তৃণমূল কংগ্রেস তাদেরকে বহিষ্কার করছে না?